লাইফে চেয়ে থাকার মতো জিনিস থাকলে না খুব ভালো লাগে। সামথিং দ্যাট ইউ আর লুকিং ফরওয়ার্ড টু। কোনো কিছু একটা কামিং সুন এরকম যদি কোনো একটা জিনিস থাকে। আমরা যখন ছোট ছিলাম ক্লাস 7 শেষে ও আচ্ছা হ্যাঁ এইটা প্রমোশন হবে, নতুন একটা ক্লাস, নতুন টিচার্স, আচ্ছা এই শেষ হবে, তারপর ইভেন্চুয়ালি কলেজে যাব, আচ্ছা কলেজের পর কি ইউনিভার্সিটি, জোস। তো এক একটা স্টেজের পর একটা স্টেজ থাকে। তোমার লাইফে কিছু না কিছু একটা থাকে যেটার দিকে তুমি চেয়ে আসো। এখন চিন্তা করো, তুমি স্কুল শেষ করলা, কলেজ শেষ করলা, ইউনিভার্সিটি শেষ করলা, দেন মেবি তুমি তোমার নিজস্ব বিজনেস দিলা কিংবা কোনো চাকরি করলা কিংবা তুমি বাসা থাকো, যেভাবে হোক না কেন একটা সার্টেন সময়ের পর তুমি আর কিসের দিকে চেয়ে থাকবা? উই টেক ইট ফর গ্রান্টেড। আমাদের লাইফে আমরা যখন ইয়াং থাকি আমাদের চেয়ে থাকার মতো অনেক জিনিস থাকে যে সামনে ঘুরতে যাবে, সামনে একটা সেরেমনি, কোনো একটা ইভেন্ট আছে। কিন্তু তুমি যখন বড় হবো আস্তে আস্তে এই জিনিসগুলো না আস্তে আস্তে কমতে থাকে। তুমি যদি চিন্তা করো একদম যারা বয়স্ক, তাদের লাইফে হোয়াট আর দে লুকিং ফরওয়ার্ড টু? তুমি হয়তো বা এক্সাইটেড, হ্যাঁ তুমি কোন স্কুলে জয়েন করবা, কোন কলেজে জয়েন করবা, কোন ইউনিভার্সিটি জয়েন করবা, হয়তো তুমি বিদেশে যে সেল করবা। তুমি এক্সাইটেড যে তুমি কাকে বিয়ে করবে, তুমি নিজে হয়তো বা জানো না। তুমি জানো না তুমি কোন কোম্পানিতে জয়েন করবা কিংবা তোমার কোম্পানি কেমন করবে। ইউ ডোন্ট নো, ইউ নেভার নো। বাট তুমি জানো যে সামনে কিছু না কিছু আসতেছে। বাট মনে করো লাইফের শেষ মোমেন্টে তুমি কিসের দিকে চেয়ে বসে থাকবা? হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু, হোয়াট উড ইউ লুক ফরওয়ার্ড টু? অ্যান্ড আমার কাছে মনে হয় এমন না যে সব জিনিস আমাদের লাইফে যেগুলো হচ্ছে একাডেমিক্স, বিজনেস কিংবা বিয়ের সাথে এগুলোতেই লুকিং ফরওয়ার্ড টু করতে হবে। লাইফের ইন জেনারেল প্রতি মাসে মাসে, প্রতি বছরে বছরে এমন অনেকগুলো জিনিস কিংবা এমনকি দিনে দিনেও প্রতি এমন জিনিস থাকে যেগুলোর সাথে আমরা উই ক্যান লুক ফরওয়ার্ড টু, যেগুলোর প্রতীক্ষায় আমরা চেয়ে বসে থাকতে পারবো। অনেক সময় অপেক্ষা অনেক সুন্দর হয়। এই জিনিসটা আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে লুকিং ফরওয়ার্ড টু যে ফিলিংটা, যে এক্সপিরিয়েন্সটা, কিছুটা আসতেছে লাইফে, এই এক্সপিরিয়েন্সটা যেই জিনিসটা আসতেছে ওইটার চেয়ে অনেক সময় জোস ফিল হয়। আমার খুব ভালো লাগে যখন আমার বাসায় কোনো একটা পার্সেল আসার কথা আসতেছে। আমার পার্সেলটা নিয়ে হয়তো আমি এক্সাইটেড না, ইটস জাস্ট আই এম এক্সাইটেড যে একটা পার্সেল আসতেছে। এবং অনেকগুলো জিনিস আছে যেগুলোতে আই এম লুকিং ফরওয়ার্ড টু। বর্তমান সময় যদি চিন্তা করো, একদম কারেন্ট সিচুয়েশন আমি যদি বলি, আই এম লুকিং ফরওয়ার্ড টু উইন্টার, যে উইন্টার কখন আসবে। আরে জস, আই লাভ উইন্টার। কম্বল থাকবে, অবশ্য কম্বল গতবার ইউজ করা হয়নি, ওই শীত পড়ছে না এরকম। বাট কি আর, বাট উইন্টার ক্লোথস একটু পরা যাবে, কুয়াশা থাকবে। মাঝে মাঝে হয়তো কোনো দিন ভরাট ঘুম নেই, পুরা রাত ঠিক মতো ঘুমায়, সকালবেলা উঠবো, উঠে দেখবো রোদ আর ওখানে কুয়াশা, এটা যে কি ভাল লাগবে আমার দেখতে। কিংবা ঠিক মতো শাওয়ার করে তারপর রোদের মধ্যে দাঁড়ায় থাকবো, শুকাবো, মানে অন্য লেভেলের মজা। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু উইন্টার। কিছুদিন পর হয়তো বা উইন্টার চলে আসবে। আমি একটা জিনিস আই এম লুকিং ফরওয়ার্ড টু, সেটা হচ্ছে রমজান। রমজান আসবে, আরে রমজানের একটা আলাদা ভাইব আছে। অ্যান্ড আমার মনে হয় স্পিরিচুয়ালিটি আমাদের এটা অনেক দরকার। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় স্বাস্থ্যের জন্য খুবই খুবই দরকার। আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা রিলিজিয়াসলি সিয়াম পালন করি, অর্থাৎ রোজা রাখি। এই জিনিসটা তো কত কত যে ইম্পর্ট্যান্ট। কারণ আমি যেরকম ঠিকমতো ওয়েট মেনটেন করতে, ফিটনেস মেনটেন করতে বেশ স্ট্রাগল করতেছি লেটলি। কিন্তু যখন রমজান ছিল তখন যেহেতু ফাস্ট করতেছিলাম, অ্যান্ড ফাস্টিং ইজ ভেরি গুড ফর ইয়োর বডি, তখন অটোমেটিক সব ওজন কন্ট্রোলে আসছে, আই এম লাইক ফিট, আই এম অ্যালার্ট। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু রমাদান, যখন আমি একটা ডিসিপ্লিন হব, স্পিরিচুয়ালি একটা দের স্পিরিচুয়ালিটি ইন দ্য এয়ার, মানে ভালো লাগে ওই টাইমটা খুব। কিংবা ঈদের দিন আমি জানি না কেমনটা লাগে, কিন্তু ঈদ যে আসছে এইটা চিন্তা করে অনেকটা ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় ঈদটা আমার খুব ভালো লাগে কারণ আমি দেশের মানুষ সবাই খুশি থাকে। আসলে এটা সবসময় হয় না। ইউজুয়ালি মনে হয় যে দেশের মানুষ সবসময় একটা প্যারার মধ্যে আছে, কষ্টে আছে, স্যাড আছে, কোনো না কোনো ইস্যু নিয়ে বিরক্ত আছে। কিন্তু ঈদের সময় মনে হচ্ছে সবাই এটলিস্ট খুশি। সো আমি আমার মানুষকে খুশি দেখতে ভালো লাগে আসলে। আমার হু ডাজ নট ওয়ান্ট দ্যাট, রাইট? অফকোর্স মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি আমি জানি যে দ্যার আর সাম নার্সিসিস্ট, দ্যার আর মানে পুরা সাইকোস যারা মানুষের খুশি দেখতে পারে না। বাট আমার মনে হয় আই এম প্রিভিলেজড টু বি অ্যান এভারেজ ইন্ডিভিজুয়াল যে আসলে মানুষের খুশি দেখে নিজে খুশি হয়। তো ঈদ আসলে জোস হবে। আমি আমার লাইফে এখন আর কি নিয়ে চেয়ে আছি? হয়তোবা তুমি বিয়ের কথা চিন্তা করতেছো, হয়তোবা তুমি চাকরির কথা চিন্তা করতেছো, হয়তোবা অনেক টাকার কথা চিন্তা করতেছো, অনেকে হয়তোবা 1,00,000 সাবস্ক্রাইবারের কথা চিন্তা করতেছে, মিলিয়ন ফলোয়ার্সের কথা চিন্তা করতেছে। বাট ওগুলো আসার পর তুমি কিসের দিকে চেয়ে থাকবা? আমার জন্য যেরকম আমি গ্র্যাজুয়েশন সেরেমনির জন্য চেয়ে আছি। গ্র্যাজুয়েশন সেরেমনি যখন হবে আমরা অনেকদিন পর ফ্রেন্ডরা দেখা সাক্ষাৎ করব।
ইট উড বি অ্যামেজিং, ইট উড বি হোলসাম, ইট উড বি মানে আই এম জাস্ট লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি জানি যে ওই দিনটা খুব একটা জোশ হবে না, ওই গাউন পরে সবাই ঘামবো, মানে মানে মোবাইল হয়তো মানতে দিবে না বিকজ হাই সিকিউরিটি অ্যান্ড স্টাফ, অনেক গ্যাঞ্জাম হবে, বাট স্টিল আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর দিনটা হয়তো জোশও হবে না, বাট জাস্ট দ্য ফ্যাক্ট যে আমার লাইফে যদি আমি বেঁচে থাকি, সামনে একটা গ্র্যাজুয়েশনের দিন আসবে, ওয়াও, আমার খুব ভালো লাগে জিনিসটা। বাট নট নেসেসারিলি সব কিছুই অনেক দূরের। যেমন আমি রিসেন্টলি একটা জায়গায় পাইছি যেখানে হয়তো বা আমার সকালে যদি আমার নাস্তা করা লাগে, আমি এখানে যে খেতে পারবো, পরোটা খাবো আর সবজি খাবো, সবজিটা খুব মজা করে করে ওরা। তো আমি লুকিং ফরওয়ার্ড যে আচ্ছা শুক্র শনি তো হয়তো বা খাবো না, বাট হয়তো বা যখন যাবো তখন হয়তো বা ওই এলাকাটাতে কিছুটা খাবো। তো এটা তো সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু, কোনো একটা এলাকার। কিংবা আই এম লুকিং ফরওয়ার্ড টু কনভারসেশনস, কিছু সিনিয়র ভাই আছে যাদের সাথে আমার আড্ডা দিয়ে খুব ভালো লাগে। উই টক অ্যাবাউট লাইফ, উই টক অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, উই টক অ্যাবাউট ইউনো এভরিডে থিংস অন মান্ডিন স্টাফ। তো আমি লুকিং ফরওয়ার্ড যে কখন আবার নেক্সট ওই আলোচনাটা হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় লাইফকে অনেক বেশি সুন্দর করে। একটা কথা আছে, আমি একটা বই পড়তেছিলাম, সাইকো সাইবারনেটিক্স। তো ওই বইতে বলা ওয়ারিং নিয়ে, আমরা যে দুশ্চিন্তা করি ওইটা নিয়ে কথা হচ্ছিল। তো অ্যাট সার্টেন পয়েন্টের প্রশ্ন করে বসলো যে ওয়ারি করার অপোজিট কি, দুশ্চিন্তা করার অপোজিট কি। আমি তখন ভাবতেছিলাম যে আচ্ছা হ্যাঁ, তো মানে তো ভালো চিন্তা ভাবনা করা, বাট আমরা যত সহজে ওয়ারি করি তত সহজে তো হয়তো ভালো চিন্তা করি না। পরে দেখলাম আমার লাইফে এই যে জিনিসগুলো, থিংস দ্যাট আই লুক ফরওয়ার্ড টু, যে জিনিসগুলোর অপেক্ষায় আমি থাকি, সুন্দর করে অপেক্ষা করি, চেয়ে থাকি যেগুলো জিনিস, এগুলোই হয়তো আমার ওয়ারির অপোজিট থটস হিসেবে কাজ করতেছে। এগুলো পজিটিভ থটস। আবার এটা একটা ডাউন সাইডও আছে, এটাকে সাইকোলজির ভাষায় বলে হচ্ছে পজিটিভ ডে ড্রিমিং কিংবা ওয়েওয়ার্ডেড ডে ড্রিমিং। মানে এটা একটু এক্সট্রিম পর্যায়ে গেলে মানুষ তার কল্পনার মধ্যে ডুবে যায়। হয়তোবা সে তার বর্তমান দুনিয়াতে খুব একটা মজা পাচ্ছে না, কিংবা বোর্ড, কিংবা তার লাইফে আর অ্যাচিভ করার কিংবা পাওয়ার আর কিছু নাই, কিংবা সামর্থ্য নাই, যেটা হোক না কেন, দেয়ার রিয়ালিটি ইজ বোরিং, রিয়ালিটি ইজ ডিসঅ্যাপয়েন্টিং। তাই তারা কল্পনার মধ্যে ডুবে থাকতে চায়, ডে ড্রিম করতে চায় কন্টিনিউসলি, উইশফুল ডে ড্রিমিং করতে চায় তারা, ওর মধ্যে ডুবে থাকে। এখন ওইটাও এক্সট্রিম, বেশি দুশ্চিন্তা করা একদিক থেকে এক্সট্রিম, বেশি ডে ড্রিম করাও একদিক থেকে এক্সট্রিম। এবং আমার কাছে মনে হয় এই যে আকাঙ্ক্ষা, কিছু একটা লাইফের দিকে তাকায় থাকবো চাতক পাখির মতো, কিছু একটা চেয়ে থাকবো, এই জিনিসটা হয়তো বা আমি একটু অ্যাডিক্টেড হয়ে গেছি জিনিসটাতে টু সাম এক্সটেন্ট। কিভাবে বলি, আমি প্রচুর ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের রিলস বলো কিংবা বিভিন্ন জায়গায় এই ক্লিপসগুলো অনেক দেখি, যে মনে করো যে মাঠের পর মাঠ, ঘাস, প্যাডি ফিল্ড, বাতাসে নড়ছে ঘাসগুলো, দূর দূরান্তে পাহাড়, পানি, দুপুরে বেলা মনে করো রোদটা পড়ছে, গাছের নিচে ছায়াটা হচ্ছে ফোকাস, ওখানে বসে থাকলে কেমন লাগবে। তো এই জিনিসগুলো আমি অনেক ভাবি অ্যান্ড চেয়ে থাকি যে আমার লাইফে এই মোমেন্ট কখন আসবে। এমন না এই মোমেন্টগুলো আমার লাইফে নাই, আল্লাহর রহমতে আই হ্যাভ অ্যাক্সেস টু দোজ প্লেসেস এখনও, বাট আমি অনেক চেয়ে থাকি। এবং এইটার কারণে হয়তো আমি অনেক রিলসে অ্যাডিক্টেড, যে আমি ওই ওই সুন্দর কাম অ্যান্ড কম্পোজ রিল্যাক্সিং এনভায়রনমেন্টগুলো ইমাজিন করতে খুব পছন্দ করি। এবং অ্যাট সার্টেন পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বেশি চিন্তা করছি, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং এই যে এনভায়রনমেন্ট, এই যে নেচার, এটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আমি যে একটা এলাকায় যাইতাম বৃন্দাবন, সেখানে আস্তে আস্তে সব কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আমি যে এলাকায় ভিডিও করতাম, মনে করো কাশফুল ছিল, হেঁটে বেড়াইতাম, ওগুলা এলাকা আর নাই। ওখানে আর হাঁটলে আমি পারবোই না, একটু পর পর কনস্ট্রাকশন থাকবে, এই থাকবে। তো আমি খুব চাই যে আমি ওইরকম মোমেন্ট কাটাবো ঘাসফুল টাসফুলের মধ্যে, ঘাসের মধ্যে, মাঠের মধ্যে, হয়তো বা ফরেস্টের মধ্যে। জঙ্গল বললে মানে জঙ্গল আর ফরেস্ট একই জিনিস, বাট জঙ্গল বললে কেমন জানি মনে হয়, আমরা অনেক জঙ্গলটাকে অনেক উল্টাপাল্টা জায়গায় ইউজ করছি ওয়ার্ডটাকে, তাই আমি ফরেস্ট বললাম। তো যাই হোক, ফরেস্টের ভিতর থাকতে খুব ভালো লাগে আমার। বাট দ্য রিয়ালিটি ইজ যত দিন যাচ্ছে এগুলো আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার কাছে তো পাহাড় তো আশপাশে নাই, সমুদ্রও আমার আশপাশে নাই, আছে যেগুলো সেগুলো হচ্ছে লেক, ওগুলোও পলিউটেড এবং ওগুলোতেও মানুষের ভিড়। তো আমি যে জিনিসটা অনেক লুক ফরওয়ার্ড টু করতাম, যে কখন আমি এই নেচারের মধ্যে হাঁটবো, কখন আমি ফাঁকা রাস্তায় হাঁটবো, হাঁটতে যাব, সাইকেল চালাতে যাব, এখানে আমি টাইম স্পেন্ড করব, ফরেস্টের মধ্যে কিছুক্ষণ থাকবো যেখানে আশপাশে কোনো মানুষ থাকবে না। দ্যাটস কাইন্ড অফ রিস্কি অবশ্য সন্ধ্যাবেলা, এটা আমি আসলে এটা উচিত হয়নি। অনেক সময় অনেক সন্ধ্যা আমি এরকম মানে একদম পুরো
সূর্য ডুবে গেছে এবং আমি এরকম ফরেস্টের মধ্যে আছি, অন্ধকার এলাকার মধ্যে দিয়ে আছি, এমন না যে ভয় পাইছি। আমি ভয় পাইছি এইটাতে যে আমি কেন ভয় পাচ্ছি না, দ্যাট ইজ রাদার আমার কনসার্ন লাগছিল এই ব্যাপারটা, কেন ভয় পাওয়ার কথা। বাট যাই হোক, তো আমি অনেক চাইছি যে আচ্ছা নেচার আমার আশপাশে থাকবে, বাট আমি এখন রিয়ালিটিতে একটু আসছি যে আচ্ছা মনে হয় এটা সম্ভব না আমার লাইফে। আমি এখন যে লাইফস্টাইলে, আমি শহরের ছেলে, শহরেই বড় হয়েছি, মনে হয় না আমার লাইফে এই জিনিসটা সম্ভব হবে। আমি যেই কল্পনাগুলো করি যে আমি মাঠে, দূর দূরান্তে মাঠে আমি বসে থাকবো, কিংবা আমার আশপাশে নেচার থাকবে, মনে হয় না এটা আমার জন্য সম্ভব হবে। তখন আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে লুকিং ফরওয়ার্ড টু তো খালি দুনিয়ার জন্য না, ইট ক্যান বি দ্য হিয়ার আফটার অ্যাজ ওয়েল। তখন আমার কাছে আস্তে আস্তে মানে আমরা অনেক সময় পরকালে চিন্তা, অনেক সময় মানে এইভাবে মাথায় দেওয়া হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে যে পরকালে ইচ্ছা মতো যা ইচ্ছা খাইতে পারবা, যা ইচ্ছা পাইতে পারবা, জিনিসপত্র পাওয়া নিয়ে। তো হ্যাঁ, ওগুলো আছে, বাট আমার কাছে মনে হয়েছিল যে সামথিংস মিসিং ইন মাই সোল। এবং তখন মনে হচ্ছিল যে এরকম ফাঁকা মাঠ, এরকম এনভায়রনমেন্ট যদি থাকতো। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু ইন জান্নাহ, যদি যাওয়ার সৌভাগ্য হয়। যে এই দুনিয়া হয়তো পাচ্ছি না, পসিবল না, বাট এর পরের দুনিয়ায় যদি আমি ঠিক মতো কাজ করি হয়তো আমি এটা পাবো ফর ইটার্নিটি। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমি একটা সুন্দর ক্লিপ দেখছি, এই ক্লিপটা বেশ পপুলার, যে অনেকে চিন্তা করে যে যদি তারা কোনো দিন পরকালে খুব সুন্দর জায়গায় যায়, জান্নাতে যদি যায়, তারা তাদের যে প্রিয় প্রাণীটা, কুকুর ছিল কিংবা বিড়াল ছিল, যেটা মারা গেছে তাদের মৃত্যুর আগে, অনেক আগেই মারা গেছে, তাদের সাথে হয়তো বা তারা দেখা করবে। আমি জানি না জিনিসটা কি আসলে, মানে আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট এই ক্লিপটা আমি দেখছি। পিপল ইয়ার্ন টু লুক ফরওয়ার্ড টু সামথিং। অনেকে হয়তো বা তাদের প্যারেন্টসদেরকে হারায় ফেলছে, তারা দেখে যে হিয়ার আফটার কবে আমি তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো আর কি। অনেক মানুষের সাথে অনেক কথাবার্তা বলা হয় না এই দুনিয়াতে, সুযোগ হয় নাই, তাই অনেক সময় উই লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট লাইফ। হয়তো বা পরকালে সুযোগ হবে যদি আমরা সবাই একই জায়গায় যাই, হয়তো বা তাদের সাথে দেখা করার সুযোগ হবে, এবং যে কথাগুলো আমরা পৃথিবীতে বলতে পারি নাই, বলে যেতে পারি নাই, তার আগে আমরা আলাদা হয়ে গেছি, হয়তো বা তখন যে আমরা বলতে পারবো। তো there are so many things to look forward to in life, and that is a beautiful thing, I believe. এটার মধ্যে একটা একটা স্যাডনেস আছে, একটা হোপ আছে, অম্লমধুর একটা ব্যাপার আছে। তো these are the things that I'm looking forward to in my life. শীতকাল, রমজান, ঈদ, নেক্সট ব্রেকফাস্টে কোথায় করব, গ্র্যাজুয়েশন সেরেমনি, আড্ডা, কিংবা পরকালে যদি যাওয়ার সুযোগ হয়। আহ, আমি যদি আরেকটু, আমি কখনো মেনশন, আমি কখনো আমি এটা ব্রেক করতে চাই না, মানে কাইন্ড অফ ফোর্থ ওয়ার্ল্ডের ব্রেকের মতো বিষয়। বাট জিনিসটা হচ্ছে কাইন্ড অফ লুকিং ফরওয়ার্ড যে কখন 100 মনোলগস হবে। আমার কারেন্টলি 85 মনোলগস আছে, আমি যদি ডিপ ডাইভগুলো কাউন্ট করি। তো 100 মনোলগে আই উইল শেয়ার, মোস্ট লাইকলি আমি যদি বেঁচে থাকি ততদিন, মোস্ট লাইকলি আই উইল শেয়ার যে ওয়াই ডু আই ডু মনোলগস। আমি কোনোদিন এক্সপ্লেন করি নাই কিন্তু ওয়ান ডে আই জাস্ট স্টার্টেড ডুইং দ্যাট, অ্যান্ড দ্যাটস হাউ আই হ্যাভ অলওয়েজ ডান ইট। আমি যখনই কন্টেন্ট বানাইছি আই নেভার এক্সপ্লেইনড, আমি যখন ব্রেক নিছি আই নেভার সেড গুড বাই, জাস্ট যখন করা লাগছে আমি করছি। আই নেভার এক্সপ্লেইন মাইসেলফ, টু বি ভেরি অনেস্ট। আমি কখনো আমার কন্টেন্ট ফিলসফি এক্সপ্লেইন করি নাই, হয়তো আমি 100 মনলগেও করবো না, বাট আমি মনলগের ফিলসফিটা আই গেস শেয়ার করবো। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। এবং লুকিং ফরওয়ার্ড টু এর যে জিনিসটা, যে চেয়ে থাকা, ডোন্ট ওভার রোম্যান্টিসাইজ ইট পারহ্যাপস। কিছু জিনিসে বেশি এক্সপেকটেশন রাখো না। আমাদের অ্যাজ এ টিচার এখন যেহেতু ক্লাসেস নেই, একটা জিনিস আমি শিখাই, কিংবা আমাদের একাডেমিক্সে আছে, সাইকোলজি বলো কিংবা মার্কেটিং বলো, তোমার স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে তোমার এক্সপেকটেশন মাইনাস রিয়ালিটির উপর। তোমার কতটুকু এক্সপেকটেশন আছে, রিয়ালিটি কতটুকু পাইলে, ওটার উপর তোমার প্লাস মাইনাস করে তোমার স্যাটিসফ্যাকশনটা ডিপেন্ড করে। তো তুমি একটা জিনিসের প্রতি প্রচুর মুখায় আসছো, কিন্তু জিনিসটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, তাহলে লাইফটা আসলে বেশ কঠিন হয়ে যাবে। হয়তো বা অনেকে স্বপ্ন দেখে আরে ইউনিভার্সিটিতে উঠলে জোস হবে, তো তারা স্বপ্ন দেখতেছে, পড়াশোনা করতেছে আর স্বপ্ন দেখতেছে, পড়াশোনা করতেছে আর স্বপ্ন দেখতেছে যে আরে একবার যদি হয়ে যায় লাইফটা জোস। বাট ইউ উইল রিয়েলাইজ যে লাইফ কিপস গোয়িং অন। ওর পরে আরো অনেকগুলো মাউন্টেন আছে। তুমি ভাবছিলে একটা মাউন্টেনে উঠতেছো, ওই মাউন্টেনের উপরে উঠলে বাকি পুরো দুনিয়া দেখবা, বাট ওই মাউন্টেনের উপরে উঠে দেখলে আরো সামনে অনেক বড় বড় মাউন্টেন আছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড। আর এটা আসলে ভাবার বিষয়। আমার কাছে মনে হয় একটা কনসিয়াস প্র্যাকটিস থাকা উচিত যে লুক ফরওয়ার্ড টু দ্য লিটলেস্ট থিংস ইন লাইফ। প্রতিদিন যে জিনিসগুলো আছে, প্রতিদিন যে জিনিসগুলো ঘটবে, ওগুলোর দিকে লুক ফরওয়ার্ড টু।
যখন ঘুমের মধ্যে তুমি ঢলে পড়বা, মানে ওই তন্দ্রাচ্ছন্ন একটা সময় থাকে না, যখন তুমি হাফ ঘুম হাফ অ্যাসলিপ, মানে হাফ অ্যাওয়েক, ওই টাইমটা মেবি আই লুক ফরওয়ার্ড টু। ওই টাইমটা খুব পিসফুল লাগে। কিংবা মনে করো ফজরের নামাজ পড়ার পর, অজু করার পর যখন যদি একটু বিছানায় যাই, তখন ওই ফজরের টাইমে অজু করা অবস্থায় একটু শুইতে গেলে মাই গড কি যে ভাল লাগে, মানে শরীরটা, মানে বাতাসগুলো কি ফ্রেশ মনে হয়। কিংবা নাস্তা কিছুটা করবো, ফেভারিট মিল খাবো, ওইটা হয়তো লুকিং ফরওয়ার্ড টু। তো আমার কাছে মনে হয় লাইফে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে যায় যে তুমি তোমার লাইফে যেই ঘটনাগুলো হচ্ছে প্রতিদিন, ওগুলোতে লুক ফরওয়ার্ড টু করো। কারণ লাইফের বড় বড় ইভেন্ট আর থাকে না। গ্র্যাজুয়েশন শেষ, কিংবা কিছু কিছু মানুষের লাইফের বিগেস্ট ইভেন্ট হচ্ছে তাদের ম্যারেজ। ওই ম্যারেজ সেরেমনি ছবি তারা আজীবন দিতে থাকে, তারা রিলিভ করতে থাকে, কারণ ওই ম্যারেজ সেরেমনির পর তাদের লাইফে আর এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা আসলে উল্লেখযোগ্য কিংবা মাইলস্টোনের মতো কিংবা কোনো জিনিস। তারা আজীবন ওই একটা বিয়ের স্মৃতি কিংবা ছবিগুলো, ওগুলোতেই তারা ওগুলোই যে তারা রেমিনেন্স করতে থাকে। এমন না জিনিসটা খারাপ, আমি কিন্তু খারাপ বলতেছি না মোটেও, আই এম নট জাজিং এনিওয়ান, ইজ জাস্ট সেইং যে লাইফে যদি সবসময় কন্টিনিউসলি কোনো একটা নতুন জিনিস থাকে তাহলে ভাল লাগে, বাট আনফর্চুনেটলি সবসময় লাইফে হয় না। আমি যদি তোমাকে একটু ব্লান্টলি বলি, এটা মাইন্ড করে না প্লিজ, এটা একটু মূর্ছায়ও যায় না, খারাপ মনে করে না। মনে করো তুমি গ্র্যাজুয়েট করলে 22-তে, মনে করো তুমি কর্পোরেটে জয়েন করবা। হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট থিং? মনে করো প্রমোশনস অ্যান্ড স্টাফ আছে, বাট এরপরে অনেক মানুষের লাইফে দেখবে প্রমোশন তো অত বেশি না। এরপর মনে করো তুমি 40 বছর কাজ করবা, প্রমোশন মনে করো পাইলে 10টা। ঠিক আছে, প্রথম দিকে একটু ধাপা ধাপ প্রমোশন হবে, তারপর হয়তো বা একটা জায়গায়, অধিকাংশ মানুষের আর বেশি প্রমোশন হবে না, কারণ এত জায়গায় নাই আসলে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। অ্যাট দ্য টপ অফ দ্য পিরামিড প্রমোশনস কম। তো মনে করো 5-6টা প্রমোশনস, তারপর হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু? রিটায়ারমেন্ট। বাট হিয়ার্স দ্য থিং, রিটায়ারমেন্ট তো অনেক দূরে, কয়েক যুগ দূরে। তুমি আজীবন যেগুলো জিনিস লুকিং ফরওয়ার্ড টু করতেছিলা, স্কুল থেকে কলেজ 2 বছর দূরে, কলেজ থেকে ইউনিভার্সিটি 3 থেকে 6 মাস দূরে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন 4 বছর দূরে, মাস্টার্স 1 কিংবা 2 বছর দূরে, বিয়ে শাদী যে কোনো সময় করে ফেলতে পারো। সো তুমি তোমার লাইফে যে জিনিসটাতে লুক ফরওয়ার্ড টু করতেছিলে, ওগুলো হয়তো 2 বছর কিংবা 4 বছর কিংবা 6 বছর দূরে ছিল, এর বেশি দূরে ছিল না ম্যাক্সিমাম জিনিস। বাট মনে করো তুমি কাজ শুরু করলা, অ্যান্ড নেক্সট থিং দ্যাট ইউ লুকিং ফরওয়ার্ড ইজ ইউর রিটায়ারমেন্ট, যেটা 40 বছর পর। হোয়াট উইড ইউ লুক ফরওয়ার্ড টু? আচ্ছা তুমি ম্যারেজে লুক ফরওয়ার্ড টু করতেছো, ম্যারেজ হবে, আচ্ছা বিয়ে শাদী হবে, বাচ্চা হবে, তারপর কি? হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু? তুমি যদি খেয়াল করে থাকো, আমাদের লাইফটা একটু ফ্রন্ট হেভি। আমাদের শুরুর দিকে 15 থেকে 30-এর মধ্যে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায়, তারপর আসলে হাতড়ে বেড়াবাজ, এরপরে কি এরপরে কি। এই জন্য অনেক মানুষ দেখবে অনেক ডেসপারেট হয়ে গেছে, অনেক র্যান্ডম কাজপত্র করে, অ্যাটেনশন সিক করে, বিকজ তাদের আর লাইফে আর কোনো কাহিনী নাই। তারা তারা ড্রামা ঘটায়, তারা কাহিনী ঘটায়। তো আমার কাছে মনে হয় ওই ডেসপারেশন ফেজে না যাওয়া উচিত, উল্টা আগে থেকেই আমরা দেখি যে কোন জিনিসটা তুমি দিনে পছন্দ করো। ইয়া, আমার যেরকম এখন ফ্রিজে একটা মজার খাবার আছে, গতকাল একটা জায়গায় খেতে গিয়েছিলাম, ওই খাবারটা বাসায় নিয়ে আসছি। আমি লুকিং ফরওয়ার্ড টু যে আমি এই মলাটা শেষ করবো, দেন আমি গোনা হ্যাভ দ্যাট ফুড, তারপরে তো মোবাইল একটু গুতাগুতি করবো। যদিও খারাপ জিনিসটা অফকোর্স, বাট স্টিল দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমি অনেকবার এই মনোলগে বললাম যে লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু। হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু? তুমি তোমার লাইফে কিসের দিকে চেয়ে আসো? অ্যান্ড এই যে আমরা কোনো জিনিস যে চেয়ে থাকি, এটা আমাদেরকে অনেকটা মোটিভেটেড রাখে। আহ, তো লাইফে এই ধরনের চেয়ে থাকার মতো জিনিস থাকে, না হলে তোমার মোটিভেশনটা অনেক সময় হয়তো বা নাই হয়ে যেতে পারে, তোমার ফায়ারটা নাই হয়ে যেতে পারে, মানে লাইফ বেশ তুমি ল্যাথার্জিক হয়ে যেতে পারো। আমার কাছে মনে হয়েছে যে দরকার না হইলেও মানুষের আসলে কাজের মধ্যে থাকা উচিত। এটা আসলে হিউম্যান নেচারই এমন। বলে না, অনেক কথাই তো বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর অনেক কিছু। হিউম্যানস ওয়ার মেড টু বি ইন অ্যাকশন, অ্যাকশনেই থাকতে হবে আসলে। আমি আমার লাইফে হয়তো বা অনেক সময় অ্যাকশন অ্যাভয়েড করছি, যে আচ্ছা প্ল্যান করি, আচ্ছা চিন্তা করি, আচ্ছা গুছায় নেই। তো আসলে ওই জিনিসগুলো অনেক সময় আমাকে একটু ডিপ্রেসিং স্টেটে নিয়ে গেছে, কারণ আমি অনেকদিন অ্যাকশন থেকে মিসিং ছিলাম। সো রাদার কিপ থিঙ্কিং, কিপ প্ল্যানিং, কিপ স্ট্র্যাটেজাইজিং, বাট অ্যাট দ্য সেম ডে কিছু না কিছু করো, কিছু না কিছু আউটপুট দিতে থাকো। তুমি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো, কিছু না কিছু আউটপুট দাও। তুমি খালি এখানে ইনপুট নিচ্ছ, পড়তেছো পড়তেছো পড়তেছো, কিছু আউটপুটও দাও, কিছু তৈরি করো, বিল্ড সামথিং। লুক ফরওয়ার্ড টু যে আচ্ছা আমি এখন কয়েকটা ক্যারিকাচার করতেছি, কয়েকটা আর্কিটেকচারাল ড্রয়িং করতেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু কখনো 10টা হবে, তারপর হয়তো সবগুলো নিয়ে একটা মন টাচ করবো। লুক ফরওয়ার্ড টু সামথিং দ্যাটস গুড ফর ইউ আর কি। সো
ইয়া দের ইজ দ্যাট। একসময় আমি ভাবতাম বাংলাদেশে কোন দিনটা আছে যেদিন সবাই একদম পুরা প্রাণ ঢালা উচ্ছ্বাস হবে। এটা মনে হয় অনেক দিনই বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দল যেদিন ওয়ার্ল্ড কাপ জিতবে পারহ্যাপস, প্রাণ মানে সবাই জাস্ট রাস্তায় নেমে যে পাড়া এনজয় করবে। বাট আমি আসলে এই স্বপ্নটা ছেড়ে দিছি। আমি খেলা দেখিও না, অনেক বছর ধরেই খেলা দেখি না। হয়তো বা কোনো একদিন হবে, হয়তো ওই দিন সেলিব্রেট করব, বাট আই ডোন্ট লুক ফরওয়ার্ড টু ইট। কারণ এই জিনিসটা অনেক দূরে মনে হয়, অনেক অসম্ভব মনে হয়। হয়তো বা কোনো একদিন হবে, আমার বেঁচে থাকাতেই হবে আই গেস, বাট আমি ওইটার দিকে চিন্তা করতে চাই না। যেই জিনিসগুলো আমার হাতের মুঠায় আছে আমি পেতে পারবো, আই লুক ফরওয়ার্ড টু যে নেক্সট যেদিন আমি ঘুম থেকে উঠবো এবং বাইরে খুব সুন্দর সূর্যটা থাকবে। একদম সকাল সকাল বের হলে না মাঝে মাঝে সুন্দর একটা বাতাস থাকে, অ্যান্ড ওই বাতাসটা আসলে অন্য কোনো দিন থাকে না। কিংবা আই লুক ফরওয়ার্ড টু বসন্তকালের জন্য আমি ওয়েট করছি, যখন সুন্দর একটা বাতাস থাকবে। ইট উড বি অ্যামেজিং। দিজ আর দ্য থিংস দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। কিংবা আমি কখন বইটা পড়ে শেষ করবো, কোনো একটা বই পড়ছি, কখন ওই বইটা পড়ে আমি শেষ করব। হুম। কিংবা আমার একটা জিনিস ভালো লাগে, যখন মনে করো বিয়ের দাওয়াত থাকে, পুরো ফ্যামিলি মিলে সবাই মিলে যায়, আর আমার খুব ভালো লাগে ওইটা, ওইটাও ভালো লাগে। আই লুক ফরওয়ার্ড টু দোজ দাওয়াতস, এই ইভেন্টসগুলো। হুম। আসলে মনে হয় আমি অনেক কিছুই বল বলে দিলাম, বলা শেষ। দ্য থিংস দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু, বাট দ্য প্র্যাকটিস শুড বি প্রতিদিনের মধ্যে কোনো না কোনো জিনিস চেয়ে থাকার জন্য। আমার জন্য যেরকম কখন ভিডিওটা আপলোড দিব, এটা একটা চেয়ে থাকার জিনিস। কিংবা কখন আমার মাথায় একটা আইডিয়া আসবে যেটা আমি আমার ফেসবুকে লিখে পোস্ট করব, আর কত কিছু আছে। বাট ইয়া, আই থিঙ্ক আইভ সেড ইনাফ, যথেষ্ট কথা বলছি। অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। অনেক রিপিটেটিভ হয়েছে, বাট ইটস হোয়াট ইট ইজ, রাইট? ইটস অ্যাবাউট ইট। ভালো থাকিও, সুস্থ থাকিও। আমার জন্য দোয়া করিও যেন আমার ঘুম পরিপূর্ণ হোক, ঘুম পরিপূর্ণ হোক, অ্যালার্ম ছাড়া যেন আমি অলরেডি নামার জন্য মনে করি ঘুম থেকে উঠে যাই, এই অবস্থা যেন আমার হয়। With that being said, thank you so much. Love you so much. Assalamu alaikum.